আরে এটা কি কাহিনীর মধ্যে মেয়েটা কতটা বেকুব। আমার হাজবেন্ড যদি অন্য কোনো মেয়ের সাথে ঘুমায়, কিন্তু আমাকে যদি 5 মিলিয়ন টাকা দেয়, তারপর সে যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কিছু যায় আসে না। তুমি যদি গল্প পড়ো তাহলে বাসায় গিয়ে পড়ো, অফিসে না। সে তো আমাদের বস না, তাও কেমন করে আমাদের সাথে। দিবা যখনই চলে যাচ্ছিল তখনই ও হঠাৎ করে গল্পের ভিতরে চলে যায়। কেমন লাগছে এখন তোমার? আমার পায়ে ধরে থাকো, তাহলে আমি আর লিজার সাথে ঘুমাবো না। দাদার জন্য ইহান তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছে, কিন্তু ও তো আমার সাথেই থাকবে। দিবা, তুই তো গল্পের ভিতরে চলে এসেছিস। যতদিনে তুমি 200 মিলিয়ন খরচ না করবে, ততদিনে তুমি গল্পের ভিতর থেকে বেরিয়ে আসতে পারবে না। আরে ইয়ার, আমার তো লটারি লেগে গিয়েছে। তুমি ওর সাথে থাকবে ঠিক আছে, কিন্তু আমাকে 5 মিলিয়ন টাকা দাও। এই নাও তোমার টাকা। সিকিউরিটি, এই নাও তোমাদের বোনাস। মেয়েরা তো দিবাকে অনেক সেবা করে। আমার ঘুম আসছে না, আমার জন্য হ্যান্ডসাম ছেলে নিয়ে আসো। এক এক করে ছেলেদের দেখতে থাকে, কিন্তু দিবার তো কাউকেই পছন্দ হচ্ছে না। তখনই ইহান চলে আসে। তুমি যদি এইসব কাজ করো তাহলে তো আমার কোনো ইজ্জত থাকবে না। তুমি তাড়াতাড়ি দিবাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার তো দেখি অনেক তাড়া আমাকে ডিভোর্স করানোর জন্য। তখনই দিবার মাথা ঘুরতে থাকে। কি হয়েছে ডাক্তার? আপনার ওয়াইফ প্রেগনেন্ট।